কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র 20 থেকে 22টি এমসিকিউ কমন পাওয়ার জন্য এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। ভিডিওটি ফুলি দেখবে এবং প্রথম অধ্যায়ের অলরেডি পোস্ট করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এবং বাকি অধ্যায়গুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ধন্যবাদ। চলো শুরু করি। এক, নিচের কোনটি হাঁসের জন্য মারাত্মক রোগ? ডাক প্লেগ। কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয়? কবুতর। কবুতরের কোন জাতটি মাংস উৎপাদনের জন্য বিখ্যাত? গোলা। কোনটি কবুতরের বিনোদন প্রদানকারী জাত? গিরিবাজ। নিচের কোনটি কবুতরের জাত? সিলভার কিং। পরেরটি, মাংস উৎপাদনে কবুতরের বিখ্যাত জাত কোনটি? ট্রেম্বেলা। কবুতরের কোন রোগের কারণে গলায় ক্ষত হয়? বসন্ত। বাংলাদেশে পোল্ট্রি শিল্পে সবচেয়ে কোন সমস্যাটি প্রধান? উন্নত জাতের অভাব। 8 সপ্তাহ থেকে 5 মাস পর্যন্ত বয়সের মুরগি কি বলে? গ্রোয়ার। পোল্ট্রির অন্তর্ভুক্ত কোনটি? টার্কি। মুরগির নবজাতক বাচ্চাকে কি বলে? ডে ওল্ড চিক। 1 বছরের কম বয়সের বাড়ন্ত মোরগকে কি বলে? ককরেন। খাসি করা মোরগকে কি বলে? ক্যাপন। সরকারি কেন্দ্রীয় হাঁস প্রজনন কেন্দ্র খামার কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ। কোনটি বেবি সিক? মুরগির নবজাতক বাচ্চা। রোড আইল্যান্ড রেড মুরগির উৎপত্তি কোন দেশে? আমেরিকায়। আমেরিকান শ্রেণীর মুরগির জাত কোনটি? নিউ হ্যাম্পশায়ার। পরটি, দৌত মুরগির জাতের নাম কি? প্লাইমাউথ রক। পরটি, লেয়ার খামার কি? ডিম উৎপাদন খামার। ব্রয়লার বাচ্চাকে ব্রন্ডারে কতদিন তাপ দেওয়া হয়? 14টি। কোনটি পোল্ট্রি খামারের আবর্তক খরচ? টিকা ও ওষুধের মূল্য। ব্রুন্ডারের কাজ কি? বাচ্চাকে তাপ দেওয়া। কোন রোগের জন্য 1 দিন বয়সের মুরগির বাচ্চাকে টিকা দেওয়া হয়? রানীক্ষেত। মুরগির গাম্বোরা রোগটি সর্বপ্রথম শনাক্ত করা হয় কোন দেশে? আমেরিকা। গাম্বোরা রোগ প্রথম বাংলাদেশে কত সালে শনাক্ত হয়? 1992 সালে। মুরগির ডিমের উৎপাদন বাড়ানোর জন্য কোন খাদ্য উপাদান বেশি খাওয়াতে হয়? ঝিনুক চূর্ণ। পরেরটি, রানীক্ষেত রোগ প্রতিরোধে বড় মুরগিকে কোন টিকা দিতে হয়? RDD। বাণিজ্যিক ভিত্তিতে ব্রয়লার পালনে লাভজনক পদ্ধতি কোনটি? খাঁচা পদ্ধতি। পোল্ট্রি খামারে ব্রুন্ডার কিসের জন্য ব্যবহার হয়? বাচ্চাকে তাপ দেওয়ার জন্য। মুরগির লিটার কি? বিছানা। দেশি হাঁসের জাত কোনটি? সুরমা ভ্যালি। হাঁসের ভাইরাসজনিত রোগ কোনটি? ডাক রেগ। হাঁসের গুরুত্বপূর্ণ রোগ কোনটি? ডাক প্লেগ। মাংস উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় হাঁসের জাত কোনটি? পেকিং। কোন হাঁস সমুদ্রের লবণাক্ত পানিতে চাষ করা হয়? জিন্ডিং। পরটি দেখো, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একটু নিচে আসতেছে পালনের জন্য অধিক উপযোগী হাঁস কোনটি? জিন্ডিং। ডিম পাড়া মুরগিকে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য নিচের কোনটি দিতে হয়? ঝিনুকের গুঁড়া। ফোটানোর উপযোগী ডিমের বয়স গ্রীষ্মকালে কতদিন হবে? 3 থেকে 4 দিন। ডিম ফোটানোর আধুনিক যন্ত্রটির নাম কি? ইনকিউবেটর। কোনটি কুচে মুরগি? একটু নিচে আসবে তা দেওয়া। এরপরে ফিউমিগেশন প্রয়োজন হয় কেন? ডিম জীবাণুমুক্তকরণে। পর ক্যান্ডেলিংয়ের সাথে কোনটি সম্পর্কিত? এটি হলো আলো। তারপরটি, ফোটানোর ডিম কততম দিনে পরীক্ষা করতে হয়? 7ম ও 14তম দিনে। পরের পৃষ্ঠায় চলো। প্রাকৃতিকভাবে কতদিনের ডিম থেকে বাচ্চা বের হয়? 21 থেকে 23 দিনে। ডিম ফিউমিগেশন নিচের কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট।
ডিম পাড়া মুরগির জন্য মোট কত ঘন্টা আলোর ব্যবস্থা রাখতে হয়? 16 ঘন্টা। ইনকিউবেটরে ডিম ফোটাতে কতদিন সময় লাগে? 21 দিন। পরটি ডিপ লিটার কোনটি? বিছানা। তারপরটি আছে ডিমের খোসা শক্ত হওয়ার জন্য কোনটি প্রয়োজন? খনিজ পদার্থ। শেষে বলি, পরবর্তী অধ্যায়গুলো পেতে ডেসক্রিপশন বক্সে কমেন্টে জানাও এবং আমি লিঙ্ক দিয়ে দেবো। ধন্যবাদ।